এখানে দিয়েছিলাম কলা রুটি, খাওয়া হয়ে গেছে, একটুখানি রেখে দিয়েছে। আর আমি মুড়ি খেয়েছিলাম, তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। আর বিছানা গোছানো হয়নি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে, রান্না করে আমি লাস্টে বিছানা গোছাবো, ঘর বাড়ি পরিষ্কার করব। ভাত ফুটে গেছে, দেখুন ভাতের ফ্যান পড়ছে, আমি ঠিক সময় চলে এসেছি। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। জনটিকে টিফিন খাইয়ে আমি নিজে টিফিন খেয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। বসে পড়েছি বেগুন নিয়ে, বেগুন কাটতে, বেগুন ভাজা হবে। বেগুনটা কাটা হয়ে যাওয়ার পর আলুটা কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাঘরটা রাস্তার সামনে, রাস্তার দিকে রান্নাঘরটা, ওই কারণে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার আগে পর্যন্ত খুবই মানে মানে আওয়াজ হয়। গাড়ির হর্ন থেকে শুরু করে কোলাহল সব কিছুই আমার রান্নাঘরে সব কিছু শোনা যায়। আর আমার বেডরুমটা কিন্তু উল্টো, পুরো একদম শান্ত নিরিবিলি, ঘুম থেকে শুরু করে পাখির ডাক সব কিছু ওখানে শোনা যায়। যেহেতু গাছ আছে, গাছপালা আছে, ওই কারণে আমার খুব ভালো লাগে আমার বেডরুমটা যেখানে আছে। আর এখন তো বসন্তকাল, আর এত কোকিলের ডাক শোনা যায়, আপনাদের কি বলবো, একদিন আপনাদের শোনাবো কোকিলের ডাক, কত কত রকমভাবে ডাকে। তো এদিকে আমার বেগুন আলু কাটা হয়ে গেছে। এরপর আমি আলু আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নেবো। দেখতেই তো পেলেন আলুতে কত নোংরা বেরিয়েছে, জলটাই একদম কালো হয়ে গেছে। আর বেগুনটা দুবার ধুয়ে নেবো, আর আলুটা বেশিক্ষণ করে ধুতে হবে। আলু ধোয়া হয়ে গেছে। এটা করবো পোস্ত দিয়ে আলু ভাজা আজকে, আর মুসুর ডাল আর বেগুন ভাজা। বেগুনটা ধুয়ে রেখেছি, জলে ডুবিয়ে রেখেছি, পরে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এখন ডালের সিটি দিয়ে নিয়েছি, এবার আলু ভাজা বসিয়ে তারপর বেগুন ভাজা করে ডালটা সাপিয়ে নেবো। আজকে বেশি কিছু রান্না করছি না, উনি বলে গেছে বেশি কিছু করতে হবে না, তাড়াতাড়ি রান্নাটা করে রাখতে। ও এসে খাবে, খেয়ে বেরোবে, কোথায় বেরোবে বললো, তাই বেশি কিছু রান্না নেই আজকে, ঝামেলাটা কম। শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এরপর আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ঢেকে নেবো হাতা দিয়ে। এবার বেগুনটা নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার এটাকে মিশিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এরপর অনেকটা পরিমাণ পোস্ত দিয়ে আলুর সাথে ভেজে নেব।
তো অল্প তেলে এইভাবেই আলু পোস্ত আমি করে থাকি, আর খেতেও বেশ সুস্বাদু হয়। আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলে আরও টেস্টটা পাল্টে যায়। এরপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। ডালটাও বেটে নেব। ডাল ফুটে গেছে। এরপর আমি ডাল বাটাতে ধনেপাতা কুচি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, বেসন, ময়দা দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। আর অভি যখন আসবে তখন এটাকে গরম গরম ভেজে খাওয়া হবে। তো আমি এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব, বাসনটা মাজবো না, অনেকটা বাসন পড়ে গেছে। গ্যাস ওভেনটা ভালো করে মুছে আমি ঢেকে রেখেছি। এরপর চলে যাব আমি রুমটা এবার ক্লিন করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। বিছানা গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি মুছে নিচ্ছি। জন্টি স্কুল না গেলে আগে আমাকে রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নিতে হয়, তারপর শেষে আমি ঘর বাড়ি গুছাতে আসি। আর জন্টি যখন স্কুল যায় তখন আগে বিছানা গুছিয়ে নেই, তারপর রান্না করতে করতে আমি জন্টিকে স্কুলে আনতে চলে যাই। তো আজ তো গেল না, স্কুলে অ্যাবসেন্ট ছিল। তো এইগুলো আমি মুছবো। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।